হালিমাতুস সাদিয়া সন্তান পায় না, কেউ তার সন্তান দেয় না, কেউ তার দিকে তাকায় না, তার দিকে সন্তান কেউ অর্পণ করে না। সবাই বলে এরে যদি আমরা সন্তান দেই, সে নিজেই খাবার পায় না, নিজের সন্তানের দুধ জোগাইতে পারে না, নিজের সন্তানকে অনাহারে রাখে, নিজেই অনাহারে ঘুমায়। না না, একে আমরা সন্তান দিব না, দিব না। কিতাবের মধ্যে পাওয়া যায় বনু সাদের সমস্ত মহিলারা নিজ নিজ সন্তান নিয়ে যখন অর্পণ করলেন, সবাই নিজের জায়গা ত্যাগ করে চলে যাচ্ছেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হওয়ার কারণে কেউ তার নেয় না, কেউ তার দিকে তাকায় না। কিন্তু আমার আল্লাহ বলে আমি এমন একজনের হাতে দিব, এমন একজন মানুষের হাতে দেব, যে হবে ধনী, যে হবে খুশি, যে হবে বরকতওয়ালা, যে হবে রহমতওয়ালা। এ বন্ধু বাবাজি, খুব খেয়াল করে শুনবেন। আপনি আল্লাহর ব্যাপারে যেই রকম ধারণা করবেন, আল্লাহ আপনাকে সেই পরিমাণ যাজা দিবে, সেই পরিমাণ বরকত দিবে। আপনি যদি দিলের ভিতরে বলেন আমার আল্লাহ কোনো দিন আমারে কষ্ট দিবে না, আমার আল্লাহ কোনো দিন আমার খারাপ চায় না, আমার আল্লাহ কোনো দিন আমার অমঙ্গল চায় না। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা রয়েছে, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে যেই রকম ধারণা করবে, আল্লাহ তার জন্য ওই রকম হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া দেখে বলে মনে মনে, এই সন্তান রে কেউ নেয় না, কেউ নেয় না, আমিও অসহায়, আমিও জীর্ণ শীর্ণ, এই এতিম সন্তান রে আমি নিব। হতে পারে আল্লাহ আমারে বরকত দান করবে, বরকত মণ্ডিত করবে। হাদিসের মধ্যে মিলে যায় যে আল্লাহ সম্পর্কে যেই রকম ধারণা করবে, আল্লাহ তার জন্য ওই রকম হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডেকে বলে, স্বামী গো, কেউ আমারে সন্তান দেয় না গো স্বামী, কিন্তু আমার ওই সন্তানের প্রতি বড় মহাব্বত, আমি ওই সন্তানরে নিতে চাই। স্বামী ডেকে বলে, বিবি গো, খালি হাতে যেহেতু তোমার যেতে মন চায় না গো স্বামী স্ত্রী, তুমি যেহেতু বলেছো সন্তান রে নিবার নেও নাও, আমি অনুমতি দিলাম। আল্লাহ বলে, বান্দি এই দিকে আয়, আইতে দেরি করবি, রহমত দিতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া সন্তানের কাছে যাওয়ার পর যখন এই সন্তান রে কোলে নিছে রে বন্ধু, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, মানুষ রে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার অসুস্থ শরীরটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, সন্তানটারে হালিমাতুস সাদিয়া যখন কোলে নিয়ে নিল, আমার নবী এত রহমতওয়ালা নবী, বরকতওয়ালা নবী। আবার হাদিসের মধ্যে মিলে গেছে, আল্লাহ সম্পর্কে যে যেমন ধারণা করবে, আল্লাহ তার জন্য সেই রকম হয়ে যাবে। আল্লাহর সম্পর্কে সে যেহেতু ধারণা করেছে, এই সন্তানকে আল্লাহ আমার জন্য বরকত দিয়া দিবে, বরকতওয়ালা বানায় দিবে। এর বন্ধু, হালিমাতুস সাদিয়া সন্তানরে নিয়ে যখন তিনি তার কাফেলার মধ্যে উপস্থিত হইলেন, তিনি লক্ষ্য করে দেখে রে, তার যে স্তনের মধ্যে দুধ ছিল না, দুধ ছিল না, এখন এত পরিমাণ দুধ হয়েছে, নিজের সন্তানও তৃপ্তির সাথে খেয়েছে এবং বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তৃপ্তির সাথে দুধ পান করেছে। সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজি,
হালিমাতুস সাদিয়ার এই অলৌকিক ঘটনাগুলো দেখিয়া তিনার স্বামী ডেকে বলে, বিবি গো, এই সন্তানরে কেউ নিতে চাই নাই, কেউ নিতে চাই নাই, কিন্তু তোমার মন বলেছে এই সন্তান তোমার জন্য রহমত হবে, তোমার জন্য বরকত হয়ে যাবে। ও হালিমাতুস সাদিয়া, আমার আল্লাহ তোমার কথা শুনেছে, দেখো না দেখো না, সন্তানরে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার চেহারা দিয়া কেন জানি নূর চমকায়। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, যেই উটনিটা জীর্ণ শীর্ণ থাকার কারণে বাহনটা দুর্বল হয়ে গিয়েছিল, রাতের বেলা ক্ষুধার যন্ত্রণায় কেউ ঘুমাইতে পারতো না, কিন্তু নবীজিকে কাছে নেওয়ার কারণে নবীজির পা মোবারক উটনির শরীরে লাগার সঙ্গে সঙ্গে তার ওলানের মধ্যে এত পরিমাণ কুদরতি দুধ সংগ্রহ হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়াও পান করেছেন, তিনার স্বামীও পান করেছেন, কিন্তু দুধের ওলান থেকে একটু কমতি দেখা যায় না। সুবহানাল্লাহ। কি নবী পাইলাম, কি নবী আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, তারপরও আমরা কেন বেদাতি কাজে সংগ্রহ হয়ে যাই, কেন আমরা গুনাহের কাজে জড়িত হয়ে যাই, কেন রে বন্ধু নবীজির সুন্নত নিয়ে আমরা বাড়াবাড়ি করি, নবীজিকে নিয়ে কেন আমরা বাড়াবাড়ি করি? বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষ রে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, সকল মানুষের চাইতে আমি তোমার নিকটে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, নবী গো, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার সন্তানের চাইতে ভালোবাসি না। নবীজি ডেকে বলে, ওমর তুমি এখনো মুমিন হইতে পারো নাই। ওমর ডেকে বলে, নবী গো, এইবার আমি বলতে চাই, আমি আমার জীবনের চাইতে, আমার সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সমস্ত কিছু চাইতে আপনাকে ভালোবাসি গো নবী। নবী ডেকে বলে, ওমর এখন তুমি প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন হয়েছ। সুবহানাল্লাহ। এবং বাবাজি বলতেছিলাম হালিমাতুস সাদিয়ার ঘটনারে বন্ধু, যেই উটনির মধ্যে দুধ ছিল না, যেই হালিমাতুস সাদিয়ার ওলানের মধ্যে দুধ ছিল না, এত রহমত, এত রহমত, এত বরকত, এত বরকত রে বন্ধু। যখন হালিমাতুস সাদিয়া এই নবীজিকে নিয়া উটনির শরীরের মধ্যে আরোহণ করেছে, যেই উটনি সবার পিছনে চলতো, সবার পিছনে আসতো, যেই উটনি হেলে ধুলে আসতো, তার শরীরে আরোহণ করতে বড় মায়া লাগতো, কষ্ট হইত। কিন্তু এখন দেখা যায় নবীজির পা ওই উটের শরীরে লাগার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এত কুদরতি রহমত দিল রে, এখন এই উটনি এত জোরে দৌড়ায়, যেই উটনি সবার পিছনে ছিল, এখন সবার আগে এই উটনিটা দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ। গোত্রের মহিলারা ডেকে বলে, ও হালিমা, এই উটনিটা কি ওই উটনি নয় যেই উটনি সবার পিছনে আইতো, কিন্তু এখন দেখি এই উটনি সবার আগে দৌড়ায়। হালিমাতুস সাদিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, এইটা হলো ওই উটনি। এর বন্ধু, এইটা তো হইল সফরের অবস্থার ঘটনা। যখনই তিনি বাড়ির মধ্যে রওনা হইলেন, বাড়ির মধ্যে যাওয়ার পর যেই মরুভূমিতে পশু পাখিগুলো ঘাস পায়
পায় না, গরু ছাগলগুলো ঘাস পায় না, উট দুম্বাগুলো ঘাস পায় না। ওই মাঠের মধ্যে নবীজি হালিমা সাদিয়ার উটগুলো চড়ায়, বকরিগুলো চড়ায়, দুম্বাগুলো চড়ায়। সন্ধ্যা বেলায় যখন বাসার মধ্যে ফিরে রে, সমস্ত দুম্বাগুলোর পেট ভরপুর হইয়া যায়। ওই এলাকার মানুষগুলো ডেকে বলে, ও আমাদের গোলামরা, আমাদের উটনিগুলা, আমাদের বকরিগুলা, আমাদের দুম্বাগুলো ওই মাঠের মধ্যে চড়াইবা, যেই মাঠের মধ্যে হালিমার বকরিগুলো ঘাস খায়, যেই মাঠের মধ্যে হালিমার বকরিগুলো, দুম্বাগুলো, উটগুলো ঘাস খায়। কারণ হইল ওই জায়গায় মনে অনেক ঘাস, অনেক ঘাস। তার দুম্বাগুলোর পেট দেখি ভরা ভরা দেখা যায়। হালিমাতুস সাদিয়ার উটনির সঙ্গে, দুম্বাগুলোর সঙ্গে অন্যান্য মহিলার দুম্বাগুলো যখন দেয়, না রে বন্ধু না, এই রহমত তো আমার আল্লাহ স্বয়ং দান করেছেন। কারণ হাদিসে বললাম, যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে যেই রকম ধারণা করবে, আল্লাহ সম্পর্কে যেই রকম ইচ্ছা পোষণ করবে, আল্লাহ তার জন্য ওই রকমই হইয়া যাইব, আল্লাহ তার জন্য ওই রকম বরকতওয়ালা হয়ে যাইব। এই জন্য বকরি ওই জায়গায় চড়ানোর পর, যেই জায়গায় কোনো ঘাস নাই, মরুভূমি এলাকা, কিন্তু হালিমাতুস সাদিয়ার উটনিগুলো যখন বাড়িতে আসে, দুম্বাগুলো যখন বাড়িতে আসে, তার দুম্বা উটনির পেট ভরা দেখা যায়, কিন্তু অন্যান্য মহিলার ওই উট দুম্বাগুলোর পেট শুকনা দেখা যায়। সুবহানাল্লাহ। তাইলে আমাদের নবী কি রহমতওয়ালা নয় কি নয়? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমাদের নবী হইল রহমত, আমাদের নবী হইল বরকত। আমাদের নবীর অনুসরণ যারাই করবে তারাই সফল কাম হবে, যারাই সফল কাম হবে তারাই সোজাসুজি জান্নাতে যাবে। সুবহান। এইবার হালিমাতুস সাদিয়া এই বরকত পাইয়া এখন বলেন তো, যেই জিনিস আমারে ফল দেয়, যেই জিনিস আমারে ফায়দা দেয়, এইটারে কি আর ছাড়তে মন চায়? ছাড়তে কিন্তু মন চায় না। কিন্তু অঙ্গীকার হইল 2 বছর রাখতে হইব। 2 বছর রাখার পরে হালিমাতুস সাদিয়া মনটারে একটু ছোট কইরা, একটু কষ্ট কষ্ট ভাব নিয়া গেছে আবার মদিনায়, গেছে মক্কায় গিয়া আমিনার সামনে দাঁড়াইয়া বলে যে সন্তানটা অনেক বরকতওয়ালা সন্তান, সন্তানটারে কি আর কিছুদিন রাখা যায় না? এইবার ওইখানে আবার চলতেছে মহামারী। এইবার মা আমিনা চিন্তা করলো, যেহেতু মহামারী দেখা দিতেছে, সন্তানটারে যদি এই জায়গায় রাখি আরো বেশি অসুস্থ হইব। যাও হালিমা, তুমি আরো লইয়া যাও, যেহেতু তোমার ভিতরে আমার সন্তানের প্রতি এত প্রেম, এত মহাব্বত, আমার সন্তান ওইখানে খারাপ থাকবে না, যাও তোমারে আরো অনুমতিয়া দিলাম। সুবহান। হালিমাতুস সাদিয়া এবার আনন্দ চিত্তে সন্তানকে নিয়ে আবারও ফিরত আসছেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন 4 বছর অতিক্রম হইল, তিনি তিনার ভাইকে, দুধ ভাইকে নিয়ে, আব্দুল্লাহ দুধ ভাইকে নিয়ে বকরি চড়ানোর জন্য গেছে। হঠাৎ কইরা তার দুধ ভাই দৌড় মেরে এসে হালিমাতুস সাদিয়াকে ডেকে বলে, মা, আমি দেখলাম 2 জন সাদা পোশাক পরিধান করেওয়ালা মানুষ আইসা আমার ভাইকে জমিনে শুয়াইয়া তার বুকটা চিরা কি যেন বের করছে। আমি দেখে আসলাম সুই সুতা দিয়া ওই আমার দুধ ভাইকে সেলাই করতেছে। মা, জলদি কইরা চলো। এইবার হালিমাতুস সাদিয়া এবং তিনার স্বামী 2 জনে তাড়াহুড়া কইরা ওই জায়গায় উপস্থিত হইয়া দেখে নবীজির চেহারাটা মলিন, নবীজি সুন্দর মতো এক জায়গায় বৈশা আছে। নবীজিকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। নবীজি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, এইভাবে 2 জন মানুষ আইসা আমার বুকটা চিহ্ন কইরা বুক থেকে কি যেন বের করছে, আবার ফিট কইরা আমার এইভাবে রাখছে। হালিমাতুস সাদিয়া অনেক ভয় পেয়ে গেলেন যে না না না, এরকম সন্তানকে কাছে রাইকা বিপদে পড়ার দরকার নাই, যাই আবার তাকে ফেরত দেই। এইবার হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছে যখন সন্তানকে নবীজিকে অর্পণ করলেন, বললেন যে এই ঘটনা ঘটেছে। আমিনা কোনো প্রকার চিন্তাই করলেন না, বলেন আমার সন্তান তো জন্মগ্রহণ আগে এইরকমই ছিল, তিনি যখন জন্মগ্রহণ করছেন তখনই তো তার রহমত, যখন তিনি জন্মগ্রহণ তখনই তিনি বরকত, যখনই তিনি জন্মগ্রহণ তখনই তো নূরওয়ালা। এটা আশ্চর্যের কিছুই নেই, আমার সন্তান অবশ্যই ভবিষ্যতে এমন কিছু হবে পুরা বিশ্ব চমকায় যাবে। সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মোবারক 4 বার বিদীর্ণ করা হয়েছে। কয়বার? 4 বার।
প্রথম হলো হালিমাতুস সাদিয়ার কাছে থাকা 4 বছর অবস্থায়, তারপরে হচ্ছে যখন তার 10 বছর হয়েছে তখন, তৃতীয় নম্বর যখন তাকে নবুয়ত দেওয়া হবে তখন, চতুর্থ হলো যখন তিনি মেরাজে গমন করবেন তখন। এই 4 বার তিনার বুককে কেন বিদীর্ণ করা হলো, কেন চিরা হলো, কিছু রহস্য আছে। 4 বছর বয়স যখন তিনি ছিলেন, তার বুকটা চিরে তার কলবটা, তার বুকের ভিতর থেকে একটা গোশত, একটা রক্তের টুকরা বের করা হয়েছিল এবং তার কলবটাকে বরফের পানি দ্বারা ধৌত করে আবার সেখানে ঢুকায় দেওয়া হয়েছিল। কারণ কি? কারণ হলো যে 4 বছরের পর থেকে একটা সন্তান বুঝতে শিখে, চলাফেরা করতে শিখে, তার ব্রেন বিকশিত হওয়া শুরু করে, যেন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে না পারে, কোনো কুমন্ত্রণা দিতে না পারে। এই জন্য ওই সময় তার কলবটা, বুকটা চিরা ওই গোস্তটা বের করা হয়েছে, যেন তিনি সহি সালামতে শয়তানের আক্রমণ থেকে হেফাজত থাকে, এই জন্য ওই সময় বিদীর্ণ করা হয়েছে। এরপরে 10 বছর যখন হলো, তার বুকটা আবারও চিরা হইল, বিদীর্ণ করা হলো, অর্থাৎ চাক করা হলো। কেন? কারণ যখন 10 বছর হয়ে যায় তখন সবার ভিতরে একটা জিনিস থাকে, খেলাধুলার একটা আগ্রহ থাকে। কিন্তু নবী তো হবে জাহানের খলিফা, নবী তো হবে সবার রহমত, তিনি তো হবে সবার বরকত, তিনি যদি খেলাধুলা করে এটা কেমন দেখা যায়। এই জন্য ওই সময়ে তার বুকটা বিদীর্ণ করে কলবটাকে দ্বিতীয়বার আবার ধৌত করে আবার সুন্দরভাবে ফিট করা হয়েছে। কিন্তু বরফ দিয়ে কেন ধৌত করা হলো? কারণ হচ্ছে জিন হচ্ছে আগুনের তৈরি, আগুনের উষ্ণতা সবসময় উপরের দিকে, এটা সবসময় গরম থাকে। এই জন্য কলবটাকে বরফ দিয়ে ধৌত করা হয়েছে, ঠান্ডা করা হয়েছে, যেন তার সব কিছু শীতল থাকে, মন মানসিকতা শীতল থাকে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। তৃতীয়বার কেন তার বুক চাক করা হলো? যখন তাকে নবুয়ত দেওয়া হবে, যেহেতু এখন থেকে আল্লাহর ওহী আসবে, আল্লাহর ওহীর যে ওজন, যে ভারী, এটা তো সহ্য করা সবার দ্বারা সম্ভব নয়। ইলম যেটা দেওয়া হবে এটা তো সবার দ্বারা সম্ভব নয়। এইটার জন্য উপযুক্ত হয়, এটার জন্য তিনি গ্রহণ করতে পারে, এই জন্য তৃতীয়বার আবার তিনার বুককে চিরানো হয়। চতুর্থবার তার বুকটা আবারও বিদীর্ণ করা হয় যখন তিনি মেরাজে গমন করবে। কেন? কারণ হইল তিনি যখন মেরাজে যাবে সেখানে তিনি ফেরেশতাদেরকে দেখবে, সেখানে জাহান্নাম দেখবে, জান্নাত দেখবে, জাহান্নাম ওলাদেরকে দেখবে, জাহান্নামী ওলাদেরকে দেখবে, আল্লাহ নাস নিয়ামত দেখবে, আল্লাহ তারকারাজি দেখবে। এইগুলো দেখার জন্য তো একটা হিম্মতের দরকার। তিনি যেন ওই সময় ভয় না পায়, তিনার দিলের ভিতরে যেন কোনো সংকীর্ণতা না আসে, এই জন্য চতুর্থবার আবারও তার দিলটাকে, আবারও তার বুকটাকে চিরা, দিলটাকে সাফ কইরা আবারও আগের জায়গায় ফিট করা হয়েছে। সুবহান। এখন মোহরে নবুয়াত যে একটা চিহ্ন, এটা কখন বসানো হয়েছে? মোহর মারা হয় কখন? আগের জামানায় কলসের ভিতরে স্বর্ণ অলংকার রাখার পরে একটা পুলিশ দেওয়া হয়, যেন এখান থেকে চুরি করতে না পারে, কেউ কোনো কিছু যেন বের হয়ে না আসে, এই জন্য মোহর মেরে দেওয়া হয়। তা হাদিসের মধ্যে 2 রকম রেওয়ায়েতে আছে যে তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন তিনি মোহরওয়ালা হয়ে এসেছেন। আবার কেউ কেউ বলেন যে না, তিনার সিনা মোবারক 4 বার চাক করার পরে আর যেন কোনো কিছু ঢুকতেও দরকার না হয়, বের হইতেও না পড়ে, এই জন্য ঠিক এই জায়গায় কাদের মধ্যে মোহরের নবুয়ত চিহ্নটা দিয়া দিছেন, যেন এখান থেকে পরিপুক্ত। সুবহান। এখন আমাদের নবী ছিল কি? রহমত। আমাদের নবী কি? বরকত। তিনি আল আমিন, তিনাকে সবাই বিশ্বাসী বলে, তিনাকে সত্যবাদী বলে, আমানতদার বলে। কিন্তু ভালো কাজ যখনই করে, যখন তিনার বয়স 40 হয়ে গেল, এখন তো আল্লাহ তাকে নবুয়ত দান করবেন, তিনি পাহাড়ে চূড়ায় উঠলেন, ওইটা ঘোষণা করলেন, ও কুরাইশবাসীরা তোমরা একটু এদিকে আসো, তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কি বলবেন? বলেন যে তোমরা, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই পাশে শত্রুরা আপনাদেরকে আক্রমণ করার জন্য ধেয়ে আসতেছে, আপনারা আমার কথা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলল, ও মুহাম্মদ, আপনি তো হইলেন আল আমিন,
আপনার কথা বিশ্বাস করব না তো কার কথা বিশ্বাস করব? আপনি তো হলেন আমানতদার, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি যা বলেছেন অবশ্যই সত্য বলেছেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি এই কথা তোমরা মানো তাহলে এটাও মনে রেখো, এক আল্লাহ দাওয়াত দিচ্ছি, অনেক ইলাহ থেকে ফিরে আসো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি মুহাম্মদকে নবী হিসেবে স্বীকার করো, যদি করো তা আল্লাহ জান্নাত দিবে, আর যদি না মানো তাহলে জাহান্নামে যাইবা। এই কথা যখনই বলছে সবার মাথা করো। এখন আর কেউ ভালোবাসে না, এখন নবীজির প্রতি আক্রমণ। কিতাবের মধ্যে স্পষ্ট পাওয়া যায়, আমরা সূরাতুল লাহাব পড়েছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদি হাবল মিন মাসদ। মানে আবু লাহাব ওই সময় বলল যে তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। ওই সময় আল্লাহ তাআলা বলেন তাব্বান লাকা ইয়া আবু লাহাব, আল্লাহ বলেন ও আবু লাহাব তুমি নিজেই ধ্বংস হও। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য রহমত, আমার জন্য রহমত, আমাদের জন্য রহমত। বিশ্বনবী একদিন, 2 দিন, 3 দিন করে 13 বছর পর্যন্ত, 23 বছর পর্যন্ত দীর্ঘ সময় মক্কার মধ্যে ইসলাম প্রচার প্রসার করার জন্য বহু খেদমত করেছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, কিন্তু কেউ ঈমান আনে না, কেউ ঈমান আনে না। কিছু সংখ্যক মানুষ ঈমান এনেছে, কিছু সংখ্যক মানুষ তাকে বিশ্বাস করেছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করল, এখানে আর থাকবো না, আমি তায়েফে গমন করব। তায়েফবাসীরা হইল আমার নানির দেশ, তারা হয়তো আমার কথা শুনবে, আমাকে নবী বলে স্বীকার করবে, আমার প্রতি ঈমান আনবে, আমার আল্লাহর প্রতি ঈমান আনবে। এ বন্ধু বাবাজি, তিনি এইবার তায়েফে যখন গমন করেছেন রে বন্ধু, দিলটা বড় নিয়া তিনি তায়েফে গমন করেছেন। কিন্তু না না, তায়েফবাসীরা এত কঠোর, এত কঠোর। যখন তিনি নবীজি তায়েফে গমন করেছেন নিজের গোলামকে নিয়া, নিজের খাদেমকে নিয়ে যখন তিনি তায়েফে গমন করেছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস পর্যন্ত তিনি তায়েফে অবস্থান করেছিলেন। তিনি যখনই বাজারে গমন করতেন, কাফেররা, মুশরিকরা, বেদিনরা, মুনাফিকরা ছোট ছোট বাচ্চাদেরকে বলতো এইখানে একটা পাগল আসবে, এই পাগল যখন কথা বলবে তোমাদেরকে পাথর দিলাম, তোমাদের থলির মধ্যে পাথর দিলাম, এই পাথর দিয়া তারে নিক্ষেপ করবা, নিক্ষেপ করবা। আমি আপনাদেরকে বলতে চাই, আমি যদি আপনার শত্রু হই অথবা আপনি যদি আমার শত্রু হন, আপনার সঙ্গে যদি আমার মারামারি লেগে যায়, আপনি বলুন, আপনি যদি আমাকে প্রহার করেন, আস্তে করবেন না জোরে করবেন? অবশ্যই এত জোরে প্রহার করবেন যেন আমি পরাস্ত হয়ে যাই, আমি যেন নত হয়ে যাই, অথবা আমি যেন মারা যাই, অথবা আমি যেন আহত হয়ে যাই। কিন্তু নবীজি যেহেতু তাদের শত্রু, এইবার তারা পাথর হাতের মধ্যে নিয়া নবীজি বাজারের মধ্যে বসিয়া অথবা দাঁড়াইয়া যখন বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর প্রতি ঈমান আনো, আমাকে নবী বলে স্বীকার কর, এই কথা বলার পর ওই ছোট্ট ছোট্ট মানুষ কাফেরদের অনুমতি নিয়া, ব্যাগ থেকে নিয়া, থলি থেকে এই ছোট্ট ছোট্ট পাথরগুলো নবীজি চেহারার মধ্যে এত জোরে আঘাত করল, এত জোরে নিক্ষেপ করতেছে, নবীজির কপাল পেটে রক্ত পড়ে, গাল পেটে রক্ত বেড়ে, জমিনে রক্ত পড়বে, জুতাগুলো রক্তে রঞ্জিত হয়ে যায়। নবীজি মায়ার নজরে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে বলে, তায়েফবাসীরা রে, বড় আশা নিয়ে এসেছিলাম, দিলটারে বড় নিয়ে উপস্থিত হয়েছিলাম রে তায়েফবাসী, মনে করেছিলাম তোমরা আমারে ভালোবাসবা, আমারে ভালোবাসার চাদরে জড়াইবা। ও তায়েফবাসী, আমারে আর পাথর নিক্ষেপ কইরো না, নিক্ষেপ কইরো না, আমার মা নাই, মা নাই, আমি নবী এতিম,
জন্মে 2 মাস পূর্বে বাবাকে হারাইছি, বাবার চেহারা দেখি নাই, বাবার আদর পাই নাই। তোমাদের বাবা তো তোমাদেরকে কোলে নিছে, তোমাদের বাবা তো তোমাদেরকে চকলেট কিনা দিছে, তোমাদের বাবা তোমাদেরকে আদর করছে, তোমাদের বাবা তো তোমাদেরকে কাঁধে চড়াইছে, কিন্তু বাবার চেহারা দেখি নাই। এতিম হইয়া দুনিয়ার জমিনে আগমন করেছি। তায়েববাসীরা রে, তোমাদের কি একটু দয়া হয় না? একটু কি তোমাদের কষ্ট লাগে না? জন্মগ্রহণ করার পর মায়ের আদরও বেশি দিন পাই নাই, আমার মায়ের আদর পাই নাই। 2 বছর যখন হয়ে গেল আমার মা দুনিয়া থেকে বিদায় নিল রে, আমি নবী এতিম, ও তায়েববাসী, মায়ের আদর পাইলাম না, বাবারে তো দেখলামই না, আমার দাদার আদর পাই নাই। যখন বয়স আমার 8 বছর হয়ে গেল, 8 বছর হওয়ার পর আমার দাদাও দুনিয়া থেকে বিদায় নিল, আমার চাচাও কিছুদিন পর বিদায় নিল। আমি নবী এতিম, এতিম নবীর প্রতি কি তোমাদের একটু দয়া হয় না? কিন্তু তায়েববাসী মানল না। নবীজিকে বারবার পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করতেছে। নবীজি জমিনের মধ্যে পড়ে যায়, আবারও দাঁড় করাইয়া পাথর নিক্ষেপ করে, আবারও জমিনের মধ্যে পড়ে যায়, আবারও দাঁড় করাইয়া পাথর নিক্ষেপ করে। কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি হয়তো বা বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, অথবা পাহাড়ের কোণার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। নবীজি যখন আশ্রয় গ্রহণ করলেন, ওই ফেরেশতারা, পাহাড়ের ফেরেশতারা আইসা ডেকে বলে, নবী গো, আপনার এই কষ্ট আমরা সহ্য করতে পারি না, আপনার এই রক্ত মাখা চেহারা দেখতে পারি না। ও নবীজি, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি বলেন, তাহলে আমরা উভয় পাহাড়ের ফেরেশতারা তায়েববাসীকে আমরা পুঁতে ফেলবো, জমিনে গেড়ে দিব, তাদেরকে আমরা ধ্বংস করে দিব। নবীজি ডেকে বলে, না 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 না, তারা আমি নবীকে চিনে নাই, তারা আমি নবী সম্পর্কে জানে না, তারা না বুঝা আমার সঙ্গে এমন করেছে। আমি তাদের জন্য বদদোয়া করব না, কারণ আমার আল্লাহ তাদের জন্য বদদোয়ালা বানায় নাই, আমার আল্লাহ বানাইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি, কিতাবের মধ্যে পাওয়া যায়, এইবার যখন এই কথা বলছে, না না তাদেরকে তোমরা ধ্বংস করিও না, এমন হইতে পারে রে, এমন হইতে পারে তারা আমি নবীকে না চিনলেও তাদের বংশধর থেকে এমন কেউ আসবে যারা আমি নবীকে অনুসরণ করবে, আমার আল্লাহর প্রতি ঈমান আনবে। আমার আল্লাহ বলে, বান্দারে, আমার সম্পর্কে যে যেই রকম ধারণা করবে আমি আল্লাহ তার জন্য ওই রকম হয়ে যায়। এই জন্য নবীজি যখন বলেছে তারা হয়তোবা আমি নবীকে না চিনার কারণে এমন করেছে, কিন্তু তাদের বংশধর থেকে এমন কেউ আসবে যারা আমি নবীর প্রতি ঈমান আনবে। আল্লাহ তার দোয়া এমনভাবে কবুল করছে, কিছুদিন পরে দেখা যায় ওই নবীজির অনুসরণ কইরা তায়েববাসীরা জান্নাতওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ।